এমন দোয়া পড়লে বাড়ি গাড়ি সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। ধনী হওয়ার পরীক্ষিত আমল বা ধনী হওয়ার আমল এবং দোয়া পাওয়ারফুল আমলের কথা বলবো। প্রিয় ভাই, একটি কথা প্রথমে মনে রাখবেন যে দুনিয়াতে সবাই ধনী হতে চায়। তো ধনী হওয়ার আমল কি? ধনী হতে গেলে প্রথমে আপনাকে মেহনত প্রচেষ্টা রাখতে হবে। শুধু মেহনত প্রচেষ্টা নয়, আল্লাহর কাছে দোয়া, ইস্তেগফার, দান, হালাল রিজিকের চেষ্টা, বাস্তব জীবনে আর্থিক শৃঙ্খলা, সঞ্চয় ও বাজেট মেনে চলাকে বোঝানো হয় ধনী। যেখানে ইমানি ইবাদত, জাগতিক প্রচেষ্টা দুটোই গুরুত্বপূর্ণ। নিয়মিত এমন একটি দোয়ার কথা বলবো, সকাল সন্ধ্যায় পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন, হারাম থেকে বাঁচান, আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী করবেন না। দোয়া পাঠ ও হালাল পথে আয় করা প্রধান আমল। তো প্রিয় ভাই, অনেক দোয়া রয়েছে, আমি এই দোয়াটি পড়লাম। তো এই দোয়ার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন, হারাম থেকে বাঁচান, এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী করবেন না। এই দোয়াটি ঋণ মুক্তির জন্য পড়া হয়। তো প্রথমে সম্পদের প্রাচুর্যের চেয়ে মনের সন্তুষ্টি ও অভাববোধ না করাকে আসল ধনী বলা হয় হাদিস ও কোরআনের দিক দিয়ে। এটা মাথায় রাখবেন যে টাকা থাকলে সব ধনী হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসল ধনী তো সেই যার অন্তরটা হলো ধনী। তো আপনাকে এতটুকুন বলবো, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি, নিজেকে উন্নত করার জন্য শিক্ষা চালিয়ে যাওয়া এবং দক্ষতা বাড়ানো। পরিশেষে বলবো আপনাকে সারসংক্ষেপে, ধনী হওয়ার জন্য আল্লাহর উপর ভরসা, দোয়া করার পাশাপাশি হালাল পথে পরিশ্রম, সঞ্চয়, সঠিক বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলার খুবই প্রয়োজন। তো এভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো যে দোয়া করলেন ধনী হয়ে গেলেন এমনটা নয়। না হতে গেলে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেষ্টা করতে হবে। আল্লাহ হলো ধনী, সম্পদ বৃদ্ধি করার মালিক, তার কাছ থেকে চেয়ে নিতে হবে। তো একবার এভাবে আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।